এই রয়্যালটা মোটামুটি মডিফাই করা, সামনে ফগলাইট টকলাইট লাগানো আছে। এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। বানর দেখা যায় একটা। অলরেডি পারমিশন শেষ, ডান। রাস্তায় যাই না কেন, ততখানি রাস্তা একটু পর পর 5 মিনিট 10 মিনিট পর পর মেঘে ঘিরে নেয়। সেই জিনিসটা খুব ভালো লাগে। সো আপনারা একটা 360 ভিউ দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন 360 ভিউগুলো কেমন লাগতেছে। আর এই যে সামনে চলে আসছে মেঘ, এই যে আমি এখন মেঘের মধ্যে ঢুকে গেলাম, এই তো এখন মেঘের মধ্যে রাইড করতেছি। সো অসাধারণ একটা ফিল, মানে এক সাজেক বা বান্দরবান পাহাড়ের দিকে না গেলে এরকম মেঘ পাওয়া যায় না। ঢাকাতে তো ভুলেও পাওয়া যায় না যদি নিম্নচাপ না হয়, বাট এইখানে সারাক্ষণই মেঘ থাকে, 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পর পরই মেঘ থাকে। আর আজকে যেহেতু সানডে, স্কুল বন্ধ, তাই রাস্তাঘাটও অনেক ফ্রি পাওয়া গেছে। এই রয়্যালটা মোটামুটি মডিফাই করা, সামনে ফগলাইট টকলাইট লাগানো আছে। সো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মোটামুটি এখানে সবগুলো রয়্যাল এনফিল্ডই মডিফাই করা থাকে। যাক, রোদ উঠে গেছে, ভালো হয়েছে। রোদ উঠে গেলে তাড়াতাড়ি রাস্তা শুকায় যাবে, আমার রাইড করতে আরও সুবিধা হবে। তো এই হচ্ছে টয় ট্রেন। চেষ্টা করব সিকিমে গিয়ে যদি পসিবিলিটি হয় টয় ট্রেনে ওঠার। ক্রসিং করতেছে, ক্রসিং করার টাইমে এখানে রাস্তা অফ থাকে। গুরু নায়ক ইনস্টিটিউট। কয়লা দিয়ে হচ্ছে ট্রেনটা চলে। এই স্টেশনে থামবে। এটা হচ্ছে ঘুম স্টেশন, ঘুম। তুকদা ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছে, এখান থেকে তিস্তা বাজার যাব। তিস্তা বাজারের রাস্তা হচ্ছে এখান থেকে 29 কিলোমিটার। তিস্তা বাজার থেকে আমি গ্যাংটকের রুট ধরবো। এখান থেকে রাস্তাটা শর্টকাট দেখাচ্ছিল। আমি যদি আবার কিসং হয়ে যাই, সরি প্রনাউন্সিয়েশন ভুল হইলে মাফ করবেন, কিসং হয়ে যায়, তাহলে আমার প্রায় 190 কিলোমিটারের মতো পড়ে। আর এদিক দিয়ে গেলে আমার 100 কিলোমিটারের মতো পড়ে। সো যার জন্য আমি কালকে রাত্রে বসে বসে ম্যাপ করছি, ম্যাপটা করে তারপরে রাইডটা করতেছি। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি যে রাইড করতেছি ওই ম্যাপের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। যেভাবে আমি রুট প্ল্যান করছি ওইভাবে, মানে যেভাবে রুট প্ল্যান কি যেভাবে আমি রাইড করতেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। টুইস্ট অ্যান্ড টার্ন ভালো লাগতেছে, বাট ওঠানো লাগতেছে না, অটোমেটিকই বাইক নামতেছে। আর মেন কথা, বিশেষ করে ওয়েদারটা খুব জোস আছে। রাস্তাটা শুকায় গেছে, রাস্তাটা এতক্ষণ ভিজা ছিল ওই রাস্তা দিয়ে আসার সময়, বাট এখন শুকায় গেছে। বাট কিছু পয়েন্টে দেখলাম হর্ন দেওয়া হয়, কিছু পয়েন্টে হর্ন দেওয়া হয় না। সো এই জিনিসটা খুবই ভালো লাগে। আর যেই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি এটা হচ্ছে গিয়া তিস্তা বাজারের রাস্তা। এখান থেকে তিস্তা বাজার আর আছে 22 কিলোমিটার। অ্যাটাক করিস না ভাই, অ্যাটাক করিস না কেউ। সো বানর রাস্তায় আসতে না আসতে ওয়াইল্ড ভিউ পেয়ে গেলাম। সো সাবধানে যেতে হবে, যেহেতু এটা ফরেস্ট এরিয়া, অনেক কিছুরই দেখা মিলতে পারে। সো মোটামুটি ভালো একটা সাবধানতা মেনে যাইতে হবে। গ্রামটার নাম মনে হয় লামাহাতা গ্রাম। এই গ্রামটার নাম কালিম্পং 26, দার্জিলিং 22। মোটামুটি দার্জিলিং থেকে আমি 22 কিলোমিটার দূরত্বে চলে আসছি। এইখানে একটু দাঁড়াইয়া একটা ছবি তুলতে পারি কিনা দেখি, প্লেস খুঁজতেছি। কারণ এখানে আশেপাশে রাস্তায় হোয়াইট লেনের আউটে গিয়ে দাঁড়াইতে হয়, যেহেতু রাস্তা ন্যারো, তাই দেখি সামনে দাঁড়াইতে পারি কিনা। সেখানে রাস্তার পাশে বাজার, এগুলা সব মূলা আর একটা কি জানি দেখলাম, ওয়ে টু পন্ড।
গুগলে এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। সো এখানে ভালোবাসার প্রেমিক প্রেমিকেরা মনে হয় মিট করতে আসে। আচ্ছা, এই যে অলরেডি লেখা আছে এখানে লাভার্স মিট ভিউ পয়েন্ট। সো একটু যাই, দেখে আসি। আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে লাভার্স মিট পয়েন্ট। সো এইখানে মেন কাহিনী হচ্ছে এখানে দুইটা রিভার আছে, দুইটা রিভার একসাথে জয়েন হয়েছে। একটা হচ্ছে তিস্তা রিভার আর একটা হচ্ছে রঙ্গিত রিভার। সো এইখান থেকে পুরো ভিউটা দেখা যায়। আমি চেষ্টা করতেছি একটা এরিয়াল ভিউ দেওয়ার জন্য আপনাদেরকে। আমি এখানে বসে বসে ড্রোন শট নিচ্ছিলাম। দাদা এসে বললো যে ওনার ফ্যামিলি সহ একটা ড্রোনের শট নিয়ে নিতে। তো দাদা হচ্ছে দার্জিলিং থেকে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলেন। যাক, তো আমি একটা ওনাদের ছবি তুলে দিলাম। আর আমি এখন যাচ্ছি হচ্ছে সিকিম কালকে যাব, আজকে গ্যাংটংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। সো মাঝখানে এই লাভার্স মিট পয়েন্টটা পড়লো এবং নিচে যেটা আপনাদের দেখালাম একটু আগে। সো ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন ম্যাগি খাচ্ছি, ম্যাগিটা খেয়েই রওনা দিয়ে দেবো। রাস্তার মাঝখানে বানর দেখা যায়, একটা আর একটা পাল্লা দিতেছে, মারামারি করতেছে। ভালো লাগতেছে। যাই হোক, হ্যাঁ অনেকক্ষণ রেস্ট নিলাম, ভালোই লাগলো। লোকেশনটা আবার দিয়ে নেই। প্রচুর গরম লাগে যখন রাইডিং থেকে নামা হয়। রাইডিং থেকে নামলে অনেক 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 প্রচুর গরম লাগে। সব কিছু ঠিকঠাক নিছি, ইনস্টা 360, মোবাইল, আইফোন, ব্যাগ, হ্যাঁ নিয়ে নিছি, ঠিক আছে। গ্লাভসও আছে। গ্লাভস তো আগেই বাইকের মধ্যে রেখে গেছি। মাঝে মধ্যে গ্লাভস মানে হাতে থাকে না, কারণ হচ্ছে অনেক টাইমে লোকেশন সেট করতে হয়, ক্যামেরা অন অফ করতে হয়, যার জন্য অনেক টাইমে গ্লাভস হাতে থাকে না। সো সরি, কেউ কিছু মনে করেন না প্লিজ। আমি অবশ্যই সেফটি মেনটেন করেই চলতেছি, বাট দেখা যায় অনেক টাইমে ক্যামেরা অন করার জন্য গ্লাভস পরা থাকলে কাজ হয় না, যার জন্য মাঝে মধ্যে গ্লাভসটা খুলে রাখি। পুরা জিরো সার্কেল রে ভাই। অলওয়েজ অ্যালার্ট, ওয়াটার ক্রসিং, অলওয়েজ অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট ইভেন্ট। আরে ভাই, এটা দিয়ে পুরো 0 ঘুরাইতেছে। এক চক্কর দুইটা জিরো ঘুরাইলো, দুইটা। সেই যে গাড়ির ব্রেকের কাজ করতেছে না, ব্রেক গরম হয়ে গেছে। তিস্তা 2 কিলো, এখান থেকে দেখাচ্ছে 0 কিলো। আবার 0 সার্কেল। ভিলো হর্ন অ্যান্ড ড্রাইভ স্লো, পুরা ইউ লেফট দেন আবার টার্ন, স্লো ড্রাইভ লং লাইফ। गैंगटॉक के लिए প্রথম ব্রিজ ইন্ডিয়ায় এরকম। সেটা মনে হয় চেকপোস্ট নাকি দাঁড়ায় আছে গাড়িটা কেন। ওয়েলকাম। এইখানে কি এন্ট্রি করানো লাগবে কিনা জানি না। ওয়েলকাম সিও কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ ল্যান্ডলাইন।
दादा गैंगटॉक के लिए कौन सा रूट? ये रास्ता जाइए आगे जाकर के एक राइट टर्न, ठीक, एकदम शार्प राइट से शार्प राइट, वहाँ से राइट कीजिए, ब्रिज पार करके जाना है ब्रिज पार करके, और ठीक। आगे में मल्ली मिलेगा, मल्ली का ब्रिज ओ, पार करेंगे वो तो गाड़ी जा सिक्किम। रहा है ना, हाँ हाँ, ऊपर जाकर एक रास्ता ऊपर गया है, वो रास्ता कालिम्पोंग जाएगा, नीचे वाला रास्ता जाइए गैंगटॉक। ठीक है, थैंक यू। ওয়েলকাম টু কালিম্পং। সো এদিকে গেলে হচ্ছে কালিম্পং। আমি তো আজকে কালিম্পং যাব না, আজকে যাব হচ্ছে গ্যাংটক তিস্তা ক্যাফেটেরিয়া। আমি যেখানে আছি এখান থেকে 18 কিলোমিটার পরে রম্পো বর্ডার। সো ওই বর্ডারে আমার এন্ট্রি করতে হবে সিকিমে ঢোকার জন্য, এবং সেই সাথে ওই বর্ডারটার পরে হচ্ছে গিয়ে আমি গ্যাংটকের লোকেশনে যেই হোস্টেলে উঠবো ওই হোস্টেলের লোকেশনটা দিয়ে দেবো। আপাতত আমি বর্ডারের লোকেশনটা দিয়ে রাখছি, কারণ বোঝার জন্য যেন সুবিধা হয়। এবং রাস্তাটা একটু খারাপ, রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মোটামুটি অনেকখানি রাস্তা ভাঙা পাইলাম। এতে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে এই বাইকের সাথে আমি কতটুকু অ্যাটাচমেন্ট হইতে পারবো, যেহেতু হিলে ভাঙা সামনের দিনগুলোতে আমার যেন ভালো হয়, সেই দিক দিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমার দরকার ছিল। যাচ্ছি আর প্রত্যেকটা পোস্টে দেখতেছি জিও ব্যানার প্রত্যেকটা পোস্টে আছে, এমন কোনো ইলেকট্রনিক পোস্ট নাই যে যেটাতে জিওর ব্যানার না আছে। সো জিওর কাভারেজ মনে হয় সবচেয়ে বেশি, এর জন্য মনে হয় জিও এত মার্কেটিং পলিসি ভালো, এবং সব জায়গায় দেখতেছি জিও। আমিও চাইছিলাম জিও নেটওয়ার্কে জয়েন করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমার পাসপোর্ট দিয়ে জিও নেটওয়ার্কটা দেয়নি, তাই এয়ারটেলেই যুক্ত হইতে হয়েছে। এরকম রাস্তায় অনেক বানর দেখা যায়, যারা নাকি রাস্তায় দৌড়াদৌড়ি করে। এই যে অভাব নেই, বানরের অভাব নেই। সো অনেক বানর দেখতেছি রাস্তায়, মানে দৌড়াদৌড়ি করতেছে শুধু এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে। কিছু বাচ্চাও আছে, কিছু বয়স্ক বানরও আছে। এখানে মনে অনেকে খাবার টাবার দেয়, দেখলাম যে ভুট্টা টুট্টা, ওই যে এগুলা খাবারের প্রয়োজনে ছুটে আসছে, মানে এগুলো খাবার মনে হয়, বা বনে মনে হয় খাবার ঠিকঠাক মতো পায় না, তাই মনে হয় রাস্তায় চলে আসছে। অনেকেই এখানে হয়তো খাবার টাবার দেয়। অনেক বানর, প্রচুর। পাহাড়, মাঝখানে রাস্তা, এই পাশে নদী, যাইতে খুব ভালো লাগতেছে। এই হচ্ছে চলতেছে রাস্তায় বাইক। সব কিছুর মধ্যে রাইডটা খুব ভালো হচ্ছে। এখন সময় 3টা 20, আমি প্রায় রম্পো বর্ডারের কাছাকাছি। এখান থেকে 2.5 কিলোমিটার আছে, আর সময় দেখাচ্ছে 8 মিনিট লাগবে আমার বর্ডারে যেতে। সো বর্ডারে গিয়ে আমার আগে এন্ট্রি করতে হবে, যদি এন্ট্রি না করি তাহলে হয়তো বা ঢুকতে দিবে না, তাই আগে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে তারপরে যেতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। রম্পো টু কলার সিংতাম 13 কিলোমিটার, গ্যাংটক 41। বাট এইখানে আমি একটা ছবি তুলতে চাই। লাচেং অলরেডি পারমিশন শেষ, ডান। হিমালয়ান। সো এখান থেকে গ্যাংটক হচ্ছে 40 কিলোমিটার, আর আমার হোটেলের যে রাস্তা সেটা দেখাচ্ছে হচ্ছে, আমার হোটেলের যে রাস্তা সেটা দেখাচ্ছে 42 কিলোমিটার, 1 ঘন্টা 23 মিনিট। 5টা 58-তে আমি গিয়ে পৌঁছাবো। ব্যাটারিটা চেঞ্জ করলাম, গোপ্রোর ব্যাটারিটা একটা এতক্ষণে শেষ হইলো। মোটামুটি ভালোই তো কাছাকাছি চলে আসছি, তারপরে শেষ হইলো আর এখান থেকে যেহেতু 42 কিলোমিটার আছে, এটা দিয়ে কাজ চলে যাবে।
পুরা ঘাইমা ভিজে গেছে সব ভিতরে এই পারমিশনের জন্য যখন এখানে বসছিলাম, কারণ জ্যাকেটের মধ্যে দাঁড়াইলে তো হাওয়া বাতাস ঢুকতে পারে না বেশি একটা, বাট রাইডিং টাইমে তো হাওয়া বাতাস ভালোই ঢুকে। তেল আছে 3 দাগ, 1 দাগ যখন আসবে তখন নিতে হবে তেল। অলরেডি বাইক চালানো হয়েছে আমার 272 কিলোমিটার।